ভিউয়ার্স, খাগড়াছড়ি পার্বত্য অঞ্চলের সাপ্তাহিক হাট অর্থাৎ আমাদের কিন্তু প্রত্যেকটি সমতল অঞ্চলের মানুষেরই কিন্তু পার্বত্য অঞ্চল নিয়ে একটি আলাদা আগ্রহ কাজ করে। আর বিশেষ করে আসলে পার্বত্য অঞ্চলগুলোতে বা পার্বত্য অঞ্চলের যে ছোটো ছোটো বাজার বলি, হাট বলি কিংবা সাপ্তাহিক হাটগুলো বলি, সেই হাটগুলোতে কিন্তু ব্যতিক্রম কিছু চিত্র কিন্তু দেখা যায়। এবং পাহাড়ে কিন্তু সমতল অঞ্চলের চেয়েও ভিন্ন কিছু চাষাবাদ হয়ে থাকে। তো আজকে আমি এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে প্রবেশ করলাম খাগড়াছড়ি শহরস্থ যে প্রাণকেন্দ্রটি রয়েছে শাপলা চত্বর। তো শাপলা চত্বর থেকে একদমই আপনাদেরকে নামা বাজার, যেটি আসলে প্রতি সপ্তাহের ভোর থেকে এই বাজারটি জমে থাকে এবং সপ্তাহের এই বাজারটিকে কেন্দ্র করে পুরো পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকা থেকে যারা জুম চাষ করে বা যারা কেনাবেচা করে বা অনেকেই পাইকার রয়েছে, তারা কিন্তু এই বাজারটিতে এনেই তারা তাদের জিনিসপত্রগুলো বিক্রি করে থাকেন। কিংবা যদি একটু বলতে চাই, তাহলে এই পার্বত্য অঞ্চলগুলোতে এমন কিছু কিছু জায়গা রয়েছে বা এমন কিছু অঞ্চল রয়েছে যেখান থেকে চাইলেই তারা কিন্তু তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে পারে না কিংবা বাজার নেই। তো সেক্ষেত্রে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করার জন্য, বিশেষ করে এক সপ্তাহের পুরো বাজারটি করার জন্য কিন্তু তারা এই খাগড়াছড়ি শহরস্থ যে সাপ্তাহিক বাজার, আমি যে সাপ্তাহিক বাজারটিতে গিয়েছিলাম সেটি হচ্ছে বৃহস্পতিবার। তো এখানে কিন্তু কয়েকটি মুহূর্তে কয়েক ধরনের জিনিস পাওয়া যায়, যেরকম শীতের সিজনে কিছু কিছু জিনিস আনকমন, কিছু কিছু জিনিস লক্ষ্য করা যায়। আবার গরমের সময় কিছু কিছু আনকমন জিনিস যেগুলো পাহাড়িরা চাষাবাদ করে থাকে জুম চাষের মাধ্যমে, সেগুলো ভিন্নভাবে দেখা যায়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আবার আমি সবজির সেই হাট থেকে কাপড়ের যে হাটটি, এখানেও দেখেন যে স্তূপ করে করে রাখা বিভিন্ন ধরনের কাপড়ও কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফলের দোকানগুলো, যেগুলো সাধারণত সমতল অঞ্চলের বাজারগুলোতে যেরকমটা সাজিয়ে সাজিয়ে রাখা হয়, সেরকমটা আমরা দেখছি। আরেকটি বিষয় হচ্ছে যে আসলে এই পার্বত্য অঞ্চলে জুম চাষ বা কিংবা সবজি এই ধরনের চাষাবাদের বাইরে যেগুলো জিনিস রয়েছে, আমরা কিন্তু ম্যাক্সিমাম এই বাজারটিতে পাহাড়িদেরকে বেশি লক্ষ্য করেছি। আর বাঙালিদের মধ্যে অনেকেই আসলে নিজেদের দোকানের মাধ্যমে জিনিসপত্র বিক্রি করে থাকেন। তো এখানে দেখেন যে কাপড়গুলো রয়েছে খুবই এক দরে, খুবই কম স্বল্প দামে কিছু কিছু কাপড় কিন্তু বিক্রি হয়ে থাকেন, যে বিক্রিগুলো আসলে দুর্গম এলাকার মেহনতি মানুষগুলো, সাধারণ মানুষগুলো কিন্তু তারা অর্থনৈতিকভাবে এতটা সবল না, যার ফলশ্রুতিতে এখানে একদম যারা কষ্ট করে চলেন, দুর্গম এলাকার সাধারণ মানুষ রয়েছে, তাদের জন্য কিন্তু কিছু জিনিসপত্র বিক্রি হয়ে থাকেন। এখানে দেখেন যে কাপড়গুলো বিক্রি করা হচ্ছে, এগুলো একদমই মার্কেটের বাইরে আলাদা করে ছোট ছোট দোকান করে কিন্তু সেখানে বিক্রি করা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে কাস্টমার যারা রয়েছে দুর্গম এলাকা থেকে আসা বা পার্বত্য অঞ্চলের যারা রয়েছেন, তারা কিন্তু তাদের সেই জামা কাপড়গুলো এখান থেকে কিনে নিচ্ছে। তো তারপরে আমরা কিন্তু আপনাদেরকে আরও কিছু জায়গা দেখাবো, যে এখানে আমরা ছোট ছোট কিছু কিছু জায়গা আমরা যেটি লক্ষ্য করেছি, যেদের চাষাবাদ করে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আইটেম করে টুকটুক করে বিক্রি করছেন। আবার আরেকটি জিনিস, আমার সঙ্গে এই বাজারে যারা বিক্রেতা রয়েছেন, বিশেষ করে পাহাড়ের যারা রয়েছে, তাদের সঙ্গে তাদের কাছ থেকে আমি জানার চেষ্টা করেছি যে আসলে তারা যে বিভিন্ন ধরনের ফল কিংবা সবজি তারা বিক্রি করছেন, সেগুলো কি তাদের নিজেদের চাষাবাদ কিনা। তো সেক্ষেত্রে যেটি তাদের কাছে আমি জানতে পেরেছি যে আসলে তাদের মধ্যে এমনও আছেন যারা অনেকে নিজেরা চাষাবাদ করেন, আবার অনেকে আছেন অন্য জায়গা থেকে বা অন্যদের কাছ থেকে কিনে এনেও এই বাজারে বিক্রি করছেন। তো ভিউয়ার্স, দেখেন এই কাপড়গুলো কত স্তূপ করে রাখা আছেন এবং এই কাপড়গুলো থেকে বাছাই করে করে আসলে তাদের কিনতে হয়। দেখেন এখানে যদি একটু বলি যে এই দোকানটি যেটি দেখছেন, এখানে আমরা বেশ কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি, ড্রাগন, তারপরে মালটা, এই যে যিনি দোকানি রয়েছেন তিনি কিন্তু আসলে অন্য জায়গা থেকে কিনে এনে তিনি কিন্তু এই বাজারটিতে বিক্রি করছেন। তো আমরা একটু অন্য পাশটিতে যদি একটু দেখা যায়, এখানে দেখেন এই যে একটি রাস্তা যেদিকে আমি হেঁটে যাচ্ছি, এখানে একটি মসজিদ রয়েছে। এখানেও কিন্তু দেখেন পাহাড়ি কাপড়েরও কিন্তু কিছু দোকান রয়েছে। আর এই যে এখানে দেখেন থামি কাপড়ের মধ্যে বিভিন্ন ধরনের ট্রেডিশনাল যে কাপড়গুলো রয়েছে, যেই কাপড়গুলো সাধারণত পাহাড়ে মানুষগুলো পরে থাকেন, সেগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে।
তো আমরা আপনাদেরকে এই পার্বত্য অঞ্চল খাগড়াছড়ির যে সাপ্তাহিক হাটটি রয়েছে সেই হাটের কিছু চিত্র আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, পাশাপাশি আরেকটু অন্য সাইডেও আপনাদেরকে নিয়ে যাব, সেখানকার চিত্র কিন্তু একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো আপনারা যারা আসলে পর্যটক পার্বত্য অঞ্চলে ঘুরতে যান তাদেরকে আমি বিশেষ করে যেটি বলবো যে আসলে প্রত্যেকটি মানুষেরই কিন্তু কিছু না কিছু অভিজ্ঞতা দরকার। এখানে দেখেন আমি একটি আম ধরলাম, এই আমগুলো কিন্তু আমাদের সমতল অঞ্চলে খুব একটা চোখে পড়ে না, অনেক লম্বা টাইপের আম, অনেক বড় আম, 120 টাকা করে এরকম করে কেজি তারা বিক্রি করছেন। এবং এই আমের যে নাম সেটিও আমার কাছে একটু ভিন্ন মনে হয়েছে এবং আমি নিজেও প্রথমবার শুনেছি আমের নামগুলো। দেখেন এই যে এখন যে আমটি আমি হাতে নিয়েছি এগুলো নর্মালি আমাদের দিকে হয়ে থাকে। এখানে আমরা 3-4 রকমের আম আমরা লক্ষ্য করলাম। তারপরে একটু অন্য পাশে যদি একটু যাই আপনাদেরকে একটু যদি দেখাই, দেখেন এখানে কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে খুব কষ্ট করে আসলে তারা সে দুর্গম পাহাড় থেকে আসেন এবং কেনাকাটা করে তারা কিন্তু তাদের ঘরে ফিরেন। আর এই বাজারটি আসলে মূলত ফজরের আজানের পর থেকেই আমরা লক্ষ্য করেছি, যেটি হচ্ছে চাঁদের গাড়িতে করে একটা গাড়িতে 40 জন 50 জন করে অনেক হাই রিক্সের মধ্য দিয়ে কিন্তু তারা এসে থাকেন। আসলে এটি একটা অভ্যাসের ব্যাপার, তাদের সেই অভ্যাসটা হয়ে গেছে। তো এখানে আমরা কিছু কিছু দোকান কিন্তু আমরা লক্ষ্য করছি দুই পাশে, যেই দোকানগুলো টিনের বা কিংবা বিল্ডিং জাতীয় এই দোকানগুলো প্রতিদিনের আসলে এই দোকানপাটগুলো যেরকম মুদির দোকান আমাদের নর্মাল যে বাজারগুলোতে রয়েছে সেরকমই কিন্তু এই বাজারটিতে। তবে বাইরের যে আসলে যে দোকানগুলো বসে আছে সেগুলো কিন্তু অস্থায়ী এবং তারা বিভিন্ন এলাকা থেকে এসে তাদের এই জিনিসপত্রগুলো বিক্রি করেন। এখানে আরেকটা বিষয় যদি বলি যে এই বাজারটির দুইটা ভাগে আমি লক্ষ্য করেছি। দুইটা ভাগে লক্ষ্য করার মধ্যে যদি একটু বলি, যেটি হচ্ছে নামা বাজার, আরেকটা হচ্ছে টান বাজার। অর্থাৎ এই যে নামা বাজারটি যেটি রয়েছে এই নামা বাজারটিতে এটি কিন্তু সপ্তাহে যে সাপ্তাহিক হাট রয়েছে সেদিনই আসলে বিশেষ করে খুবই আয়োজন সহকারে সে বাজারটি বসে থাকেন এবং প্রচুর পরিমাণের বাইরের যারা বিক্রেতা রয়েছেন ক্রেতা রয়েছেন তারা কিন্তু সমাহিত হয় বা তাদের সমাগম ঘটে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন দিদিরা বা দাদারা অনেকেই এখানে এই যে একটি দোকান আপনারা দেখতে পাচ্ছেন যে এই যেগুলো বাঁশকুড়ুল বিক্রি হচ্ছে, এখানে কয়েকটি সবজি এখানে বিক্রি করা হচ্ছে। তারা কিন্তু নিজেদের চাষাবাদ করা এই সবজিগুলো, তারা আসলে এখানের নিয়মিত বিক্রেতা না। তো এরকমভাবে অনেকে জুম চাষের মাধ্যমে পাহাড়ে নিজেরা চাষাবাদ করে এনে এই যা বিক্রি করে সেই বিক্রি করা টাকা দিয়ে আবার তাদের যে আসলে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে তারা কিন্তু এই খাগড়াছড়ির হাট থেকে তারা ক্রয় করে থাকেন। তো যেটি বলছিলাম যে অবশ্যই আপনারা যারা পর্যটক আছেন বা ভ্রমণ প্রিয়সী আছেন, আমাদের প্রত্যেকেরই কিন্তু আমরা যেখানেই যাই না কেন সেখানকার কালচার সম্পর্কে সেইখানকার মানুষের জীবনযাত্রা মান সম্পর্কে আমাদেরও কিন্তু জানার বোঝার কিন্তু দরকার আছে। তাহলে আসলে আমরা যেভাবে চলি বা আমাদের যে কালচার সেই কালচারের সঙ্গে অন্যান্য পার্বত্য অঞ্চল মানুষগুলোর আসলে জীবনযাত্রার মান কীরকম এটাও ধারণা হয়ে যাবে। এখানে একটা দেখতে পাচ্ছেন যে এই মরিচগুলো যেগুলো আমরা লক্ষ্য করছি এগুলো আমাদের সমতল অঞ্চলের কৃষকরা চাষাবাদ করে থাকেন। তো ভিউয়ার্স, এই পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি কিংবা এই ভিডিওটি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি অবশ্যই আমাদের দেশের পর্যটনকে সমৃদ্ধশালী করতে, আমাদের দেশের পার্বত্য অঞ্চলকে সমৃদ্ধশালী করতে কিংবা পার্বত্য অঞ্চলের যে মানুষের যে এই যে হাট বাজারটি সেই হাট বাজারটিও সকলের কাছে পৌঁছে দিতে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন। তো আমি এই মুহূর্তে একদমই চলে এসেছি খাগড়াছড়ি বাজারের, যেটি প্রায় নামা বাজারে যাওয়ার পথেই মাছ বাজার। দেখেন এখানে এই মাছ বাজারে এসে যে আমার অভিজ্ঞতাটি হয়েছে সেটি হচ্ছে যে এই বাজারে যেরকমটা আমাদের সমতল অঞ্চলে কিন্তু আপনার যদি বলি সামুদ্রিক মাছ খুব একটা চোখে পড়ে না, তবে পার্বত্য অঞ্চলের এই হাটগুলোতে বা বাজারগুলোতে কিন্তু অনেক ধরনের সামুদ্রিক মাছও কিন্তু চোখে পড়ে। আমাদের দেশি মাছের পাশাপাশি সামুদ্রিক মাছগুলো কিন্তু বিক্রি হয়ে থাকে। তো একটু বৃষ্টি ছিল, এই বৃষ্টির কারণে কিন্তু মানুষ কষ্ট করে করে সেই দুর্গম এলাকা থেকেও কিন্তু তারা এই হাটে এসে উপস্থিত হয়েছেন। যাই হোক, পার্বত্য অঞ্চল সম্পর্কে আপনার যদি কোনো ধারণা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সে সাথে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।